হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সাথে ক্লাস। আজকে তোমাদেরকে আমি দেখাবো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি, এবং আজকের টপিকস হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এর আগেও তোমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর ক্লাস নিয়েছি। আজকেও তোমাদের ম্যাট্রিক্স আর নির্ণায়কের উপর কিছু ইম্পর্ট্যান্ট এক্সাম্পল দেখাবো। তো দেখো, ফার্স্ট একটা এক্সাম্পল এরকম দেওয়া আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। দেখো, এটা এখানে দেওয়া আছে যে প্রমাণ করো যে লেখা আছে এরকম a মাইনাস বি মাইনাস সি, তারপরে আছে 2a, তারপরে আবার 2a আছে 2b, এখানে আছে b মাইনাস সি মাইনাস এ, তারপরে হচ্ছে 2b, আবার দেওয়া আছে এখানে 2c, আবার এখানেও দেওয়া আছে 2c, আর এখানে হচ্ছে c মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি তার কিউব। এই যে এটা দেওয়া আছে যে প্রমাণ করা যে এত ইকুয়াল টু এত। তো আমি ফার্স্ট এখান থেকে সলিউশন করি। দেখো, সলিউশনের লেফট হ্যান্ড সাইডটা আগে করতে হবে। তো আমরা এখানে লিখবো কি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আমার কি দেওয়া আছে সেটা লিখো। এ মাইনাস বি মাইনাস কত দেওয়া আছে সি, দেওয়া আছে 2a, দেওয়া আছে 2a, তারপরে হচ্ছে এখানে 2b, এখানে দেওয়া আছে b মাইনাস সি মাইনাস এ, আবার এখানে দেওয়া আছে 2b, আবার এখানে দেওয়া আছে 2c, এখানেও 2c, এখানে হচ্ছে c মাইনাস এ মাইনাস কত দেওয়া আছে b দেওয়া আছে। তো আমরা এটাকে করতে পারি। এটা দেখো কি করা যায়। আমরা জানি এই যে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রো মানে সারি, আর যেগুলো উলম্ব রেখা বরাবর মানে খাড়াভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি কলাম। তো আমরা এখান থেকে কিসের সাথে কি করলে দেখো কি হবে। আমরা যদি এভাবে লিখি r'1 সমান r1 প্লাস r2 প্লাস r3, তার মানে হচ্ছে এই রো 1, রো 2 এবং রো 3কে একসাথে যদি যোগ করে দেই কোথায় r'1, তার মানে কি আমরা শুধুমাত্র 1 নাম্বার সারির কাজটা করব, 2 নাম্বার সারি কাজও করব না, 3 নাম্বার সারি কাজও করব না। 1 নাম্বার সারিতে কি করব, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি, এই 3টা সারি কি করে দিব এখানে যোগ করে দিব। r'1 নির্দেশ করছে কি 1 নাম্বার সারির কাজ। তো আমরা দেখি যে কিভাবে কাজ করা যায়। ইকুয়াল টু 1 নাম্বার সারি যেহেতু কাজ করব এখানে, তো 1 নাম্বার সারিতে দেখো প্রথম এলিমেন্টটা কত আছে এখানে এ মাইনাস বি মাইনাস কত দেওয়া আছে সি। তো লেখো এখানে এ মাইনাস বি মাইনাস কত সি লিখলাম। এবার এটা হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার এলিমেন্ট। তারপরে বলছি কি r1 প্লাস r2, এবার 2 নাম্বার সারির প্রথম এলিমেন্ট যোগ করো, তাহলে কি আছে এখানে 2b। তারপরে দেওয়া আছে 3 নাম্বার সারির প্রথম এলিমেন্ট, 3 নাম্বার সারি কত, এই যে এটা হলো 3 নাম্বার সারি, তাহলে এটার প্রথম এলিমেন্ট কত আছে 2c, সবগুলো এলিমেন্ট কি করে দিলাম এখানে যোগ করে দিলাম। তারপরে দেখো এখানে তাহলে কি রইল এ কি করলাম এ মাইনাস বি মাইনাস সি, তারপরে হচ্ছে কত প্লাস 2b প্লাস 2c। এখন 1 নাম্বার সারির মধ্যে প্রথম এলিমেন্টগুলো করলাম, এখন দ্বিতীয় এলিমেন্টগুলো করতে হবে। দ্বিতীয় এলিমেন্টে এখানে কত আছে দেখো তো 2a, তো লেখো এখানে 2a, তারপরে হচ্ছে যোগ চিহ্ন দাও। এবার দ্বিতীয় এলিমেন্ট দ্বিতীয় সারির কত দেওয়া আছে b মাইনাস সি মাইনাস কত এ, আবার যোগ করো r3 মানে তৃতীয় সারির দ্বিতীয় এলিমেন্ট মানে কত দেওয়া আছে এখানে 2c, সবগুলো কি করলাম যোগ করলাম। এখন আবার প্রথম সারি কিন্তু তৃতীয় এলিমেন্টটা রয়ে গেল, তো এখানে এটা করতে হবে। এখানে কত আছে 2a, তারপরে প্লাস দেখো দ্বিতীয় এলিমেন্ট কত আছে এখানে 2b, আবার এখান থেকে তৃতীয় সারির এই এলিমেন্টটা কত আছে c মাইনাস এ মাইনাস কত এখানে b। তার মানে আমি কি করলাম যে 1 নাম্বার সারির প্রত্যেকটা এলিমেন্টে কি করে দিলাম যোগ করে দিলাম। তো এখান থেকে r'1 মানে r1 প্লাস r2 প্লাস কত লিখলাম এখানে r3, মানে এই যে r1
এটা R2 এবং কত এটা R3 তিনটায় যোগ করলাম। এখন এখানে 2 নাম্বার সারিতে তো কিছু বলি নাই, তার মানে 2 নাম্বার সারি কোনো কাজ নেই, যা আছে তা লিখে দিতে হবে। এখানে 2b আছে, এখানে b মাইনাস c মাইনাস a আছে, আর এখানে কত আছে 2b আছে। তারপরে 3 নাম্বার সারিরও কোনো কাজ নেই, তো এখানে 2c আছে, এখানেও 2c আছে, আর এখানে আছে c মাইনাস a মাইনাস কত আছে এখানে b, এগুলো লিখে দিলাম। এখন দেখো ইকুয়াল টু এখান থেকে এ তো একটাই আছে, লিখো এ, এখানে প্লাস 2b এখানে মাইনাস বি, তার মানে আমরা কত লিখতে পারি প্লাস বি, এখানে প্লাস 2c এখানে মাইনাস সি, তার মানে আমরা লিখতে পারি কত প্লাস সি। এখানে যোগ বিয়োগ করো, 2a থেকে একটা এ বাদ দাও, তাহলে কত থাকে একটা এ, এখানে একটা কি থাকে প্লাস বি, আর 2c থেকে একটা সি বাদ দিলে কত থাকে এখানে প্লাস সি। একইভাবে এখানে দেখো 2a থেকে যদি এ বাদ দিই তাহলে থাকে কত এ, 2b থেকে b বাদ দেই তাহলে থাকে কত এখানে প্লাস বি, আর এখানে প্লাস কত আছে এখানে সি। আর বাকি এখানে যা আছে সব লিখে দাও, 2b আছে, এখানে আছে b মাইনাস সি মাইনাস এ, এখানে আছে 2b, এখানে 2c, এখানে 2c, এখানে c মাইনাস এ মাইনাস কত b ইকুয়াল টু। এখন দেখো, তো এখন আমি প্রথম সারি থেকে দেখো এখানেও প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এখানেও আছে কি এ প্লাস বি প্লাস সি, তার মানে তিনটা থেকে একটা এ প্লাস বি প্লাস সি কি কমন নিতে পারি না আমরা? তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নেই। দেখো এ প্লাস বি প্লাস সি কী করলাম এখান থেকে কমন নিয়ে নিলাম। যদি কমন নেই এখানে কত থাকছে 1, এখানেও থাকছে কত 1, এখানেও থাকছে 1, আর এখানে থাকছে 2b, এখানে b মাইনাস সি মাইনাস এ, আর এখানেও 2b, তারপরে এখানে হচ্ছে 2c, এখানেও হচ্ছে 2c, এখানে হচ্ছে c মাইনাস এ মাইনাস কত থাকছে b থাকছে। এখন এখানে দেখো যেহেতু এটা 1 1 1 আছে, তো আমরা কি করব 0 বানানোর চেষ্টা করব একটা সারিকে। তো এখানে এটা 1 থেকে যদি 1 বাদ দিই তাহলে এটা 0 হবে, আবার এই 1 থেকে যদি এই 1টা বিয়োগ দিই তাহলে এখানেও 0 হয়ে যাবে। তাহলে এগুলাকে কি বলা হয় কলাম। তো কলাম থেকে কলাম বিয়োগ, যখন c প্রাইম 1 এর কাজ করব c1 মাইনাস কত লিখতে পারি c2, আবার c প্রাইম 2 এর কাজ করলে c2 মাইনাস কত লিখতে পারি আমরা c3। তো এখান থেকে লিখে দেই যে c প্রাইম 1 ইকুয়াল টু কত c1 মাইনাস হচ্ছে c2, আবার c প্রাইম 2 সমান কত লিখতে পারি c2 মাইনাস কত এখানে c3, এটা লিখে দিলাম। এখন দেখো ইকুয়াল টু এখানে কত দেওয়া আছে এ প্লাস বি প্লাস কত সি। তো এখন সি প্রাইম 1 মানে 1 নাম্বার কলামকে নির্দেশ করছে, তো c1 মাইনাস কত লিখেছি c2, c1 বলতে এখানে কত আছে 1 মাইনাস কত 1। আবার দেখো এখানে আবার এটা থেকে এটা এলিমেন্টগুলো বিয়োগ করো, 2b মাইনাস c2, c2 মানে কত দেওয়া আছে b মাইনাস সি মাইনাস কত এ, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, আবার মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে প্লাস এ, আবার নিচেরটা করো 2c মাইনাস কত হয়ে যাচ্ছে এখানে 2c। 1 নাম্বার কলামের কাজ শেষ। এখন হচ্ছে 2 নাম্বার কলামের কাজ করো, 1 মাইনাস কত লিখবো এখানে 1 লেখো, 1 মাইনাস কত 1, আবার এখান থেকে দ্বিতীয় এলিমেন্ট কত আছে বি মাইনাস সি মাইনাস এ, আর এটা থেকে মাইনাস করতে হবে কত 2b, আবার নিচে দেখো কি আছে 2c মাইনাস কত সি মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এ, আর মাইনাস মাইনাসে কত হয়ে যাবে প্লাস বি। আর 3 নম্বর কলামের কোনো কাজ নেই, যা আছে তা লিখতে হবে, 1 আছে 2b আছে, আর সি মাইনাস এ মাইনাস কত আছে এখানে বি আছে, যেটা আছে এটাকে আমরা লিখে দিলাম। এখন দেখো কত কত থাকছে সেটা লিখি। তো এখানে কি কি থাকছে দেখো এ প্লাস বি প্লাস কত থাকছে এখানে সি, তো আমরা 1 থেকে যদি 1 বিয়োগ করি 0 হয়ে যায়, আর এখানে 2b থেকে একটা বি বাদ দাও তাহলে বি প্লাস সি প্লাস কত থাকছে এ, আর নিচে থাকছে 2c মাইনাস 2c মানে 0। এখানে দেখো 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, আর এখানে b মাইনাস 2b, তার মানে এখানে মাইনাস সি মাইনাস এ, আর মাইনাস কত থাকছে b, আর নিচে 2c থেকে c বাদ দিলে c প্লাস এ প্লাস কত থাকে b, আর এখানে থেকে 1, এখানে থেকে 2b, এখানে থেকে c মাইনাস এ মাইনাস কত b, এটুকু লিখে দাও। তো এখন এখান থেকে a প্লাস বি প্লাস কত আছে এখানে সি আছে, এটা লিখলাম a প্লাস বি প্লাস কত সি। এখন এটাকে কি করা যায় দেখি আমরা,
যেহেতু এটা আমরা প্রথম সারির মধ্যে কি আছে 0 আর 0, তাহলে প্রথম সারি সাপেক্ষে এটাকে বিস্তার করতে পারি। প্রথম সারি সাপেক্ষে যদি বিস্তার করে দেই তাহলে দেখো এই যে এইটুকু কি বাদ যাবে, তাহলে কি কি থাকবে সেটা লিখো। এখানে থাকবে a প্লাস বি প্লাস কত সি, আর এখান থেকে একটা মাইনাস যদি কমন নেই a প্লাস বি প্লাস সি হয়ে যাবে। আর এখানে থাকবে কত 0, এখানে থাকছে a প্লাস বি প্লাস কত থাকছে এখানে সি। তো আমরা এখন এখান থেকে দেখো a প্লাস বি প্লাস সি, আর এই যে এখান থেকে প্রথম সারি থেকে আমরা কি একটা a প্লাস বি প্লাস সি নিতে পারি। আবার দ্বিতীয় সারি থেকেও 0 যেহেতু একটা এলিমেন্ট আর একটা a প্লাস বি প্লাস সি আছে, তো 0-র মধ্যেও কিন্তু আমরা a প্লাস বি প্লাস সি নিতে পারি। তাহলে এখান থেকে আরেকটা কি নিতে পারি a প্লাস বি প্লাস কত সি। এটাকে 0-কে লিখতে পারবো না, 0 ইন্টু এ প্লাস বি প্লাস কত সি, তার মানে পুরাটাই তো 0 হয়ে যাবে। তার মানে এটার ভিতরে 0 থাকলে আমরা আরেকটা যদি এ প্লাস বি প্লাস সি থাকে তখন আমরা এটা নিতে পারবো। তাহলে কি থাকছে দেখো, প্রথমটা থেকে এ প্লাস বি প্লাস সি নেওয়ার পরে এখানে থাকছে 1, এখানে থাকছে কত -1, এখানে থাকছে 0, আর এখানে থাকছে কত +1, এটুকু থেকে গেল। তো এখান থেকে এ প্লাস বি প্লাস সি দেখো তো কয়টা আছে, 3টা আছে। তো এখানে এ প্লাস বি প্লাস সি 3টা যেহেতু এখানে লিখতে পারি কিউব। আর 1-এর সাথে যদি 1 গুণ করো 1, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস, 1-এর সাথে 0 গুণ করলে কত 0, তার মানে কত আসলো এখানে a প্লাস বি প্লাস সি তার কি এখানে হোল কিউব। তো আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড তাই চেয়েছিল a প্লাস বি প্লাস সি তার কি কিউব, তাহলে এখানে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আর কি করে দিবে, প্রমাণ করো যে বলেছিল, তাহলে হবে এখানে কি প্রুভড। এটাই হবে এটার অ্যান্সারটা। তো এখানে খুবই ইম্পর্টেন্ট ছিল। আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে এখানে, সেটাও তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। দেখো এটা এরকম দেওয়া আছে যে প্রমাণ করো যে এখানে এরকম দেওয়া আছে ম্যাথটা a প্লাস বি প্লাস 2c, এখানে c এখানে c, তারপরটা হচ্ছে a বি প্লাস সি প্লাস 2a আবার a, আর এখানে আছে বি, এখানে আছে বি, এখানে আছে সি প্লাস এ প্লাস হচ্ছে 2b ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে হবে এত ইকুয়াল টু এত। তো আমরা সলিউশনে যাই। ফার্স্ট আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। তো এখান থেকে লিখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডটা কী কী আছে আমরা লিখে নিই আবার, a প্লাস বি প্লাস কত 2c, এখানে a, এটা হচ্ছে কত b। তারপরে দেখো এখানে আছে c, এখানে আছে b প্লাস সি প্লাস 2a, আর এখানে আছে b। তারপরে আছে c, এখানে আছে a, এখানে আছে c প্লাস a প্লাস কত এখানে 2b। এটুকু দেওয়া আছে আমার লেফট হ্যান্ড সাইড। তো এখন এটাকে কি করব, আগেরটাকেও আমরা কি করেছিলাম r1 প্লাস r2 প্লাস r3 তিনটা যোগ করে একটা কমন মান বানিয়েছিলাম। তো এরকম একটা কমন মান সবসময় চিন্তা করতে হবে যে একটা কমন মান কিভাবে আমরা বানাবো। তো কমন মান বানানোর জন্য এখানে দেখি কি করা যায়। এখানে আছে a প্লাস বি প্লাস 2c, আর এখানে a, এখানে b, এখানে c c। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি একটু কাজ করতে পারি সেটা হচ্ছে কীরকম, যে সি প্রাইমান আগে যেহেতু সারির মধ্যে ছিল, তো আমরা এরকম r1 প্লাস r2 প্লাস r3 দিয়েছি। এখানে যেহেতু কলাম আকারে আছে এগুলো, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে সি প্রাইম 1 ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস কত c3, মানে কলাম 1-এর শুধু কাজ করবো, যে এই কলামটার কাজ করব সেটার সাথে কি কলাম 2 এবং কলাম 3-র এলিমেন্টগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখান থেকে দেখো কলাম 1 করি আমরা। তাহলে দেখো এইটার কলাম 1-এর ফার্স্ট এলিমেন্ট কত আছে দেওয়া, a প্লাস বি প্লাস কত এখানে 2c, এটা দেওয়া আছে। তারপরে প্লাস c2 এটা হচ্ছে c1, তোমরা এটা পেন্সিল দিয়ে ছোটো করে লিখে দিবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো c1 প্লাস c2 বলতে কত a প্লাস c3 বলতে হচ্ছে b। তারপরে c1-এর প্রত্যেকটা কলামই যোগ করতে হবে। এখানে আছে c, তারপরে এটা কি আছে এখানে b প্লাস সি প্লাস 2a, আর এখানে আছে কত প্লাস b। তারপরেরটার মধ্যে দেখো c, তারপরে প্লাস এখানে আছে কত a
প্লাস এখানে আছে সি প্লাস এ প্লাস কত এখানে 2b। এটা হচ্ছে কি কলাম 1-এর কাজ করলাম আমরা। আর কলাম 2 আর কলাম 3টা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তাহলে কলাম 2-তে কি আছে এটা লিখে দেই। এ আছে আর আছে হচ্ছে বি প্লাস সি প্লাস কত 2a, আবার আছে কত এ। আর কলাম 3-তে আছে আমার বি, তারপরে আবার দেওয়া আছে কি বি, আবার আছে সি প্লাস এ প্লাস কত দেওয়া আছে এখানে 2b। এটুকু আমরা রেখে দিলাম। তো এখন এখান থেকে দেখি কি মান রয়ে গেল। এখানে এ কয়টা দেখো তো, এ আর এ মিলে কত আসলো 2a, বি আর বি মিলে কত আসলো এখানে 2b, আর এখানে দেওয়া আছে হচ্ছে আমার 2c। দেখো তো আবার দেখো সি প্লাস সি মানে কত এখানে 2c, প্লাস এখানে দেওয়া আছে কত 2a, প্লাস বি আর বি মিলে কত আসলো এখানে 2b। আবার এখানেও দেখো এ আর এ মিলে 2a প্লাস 2b প্লাস কত এখানে 2c। তাহলে এই তিনটা মানই কিন্তু পরস্পর সমান। এই জন্য কিন্তু আমরা একটু বুঝে শুনে কলাম কি কাজ করব সেটা ভালো করে খেয়াল করে তারপরে লিখতে হবে যে হ্যাঁ এটার সাথে এটা। তো এখানে সেকেন্ড কলামের কোনো কাজ নেই, এ তারপরে দেওয়া আছে কত বি প্লাস সি প্লাস কত দেওয়া আছে 2a, আর নিচে আছে এ। থার্ড কলামের কোনো কাজ নেই, তো বি এখানে দেওয়া আছে বি, আর এখানে দেওয়া আছে সি প্লাস এ প্লাস কত দেওয়া আছে এখানে 2b। আমরা এটা লিখে দিলাম। এখন দেখো এই প্রথম কলাম থেকে আমার কিন্তু মানগুলো একই রকম, তার মানে আমরা কি করতে পারি প্রথম কলামের এলিমেন্টটা কমন নিয়ে নিতে পারি। তার মানে 2a প্লাস কত 2b প্লাস কত কমন নিতে পারি এখান থেকে 2c। আমরা এটাকে কমন নিলে এখানে কত থাকছে 1, এখানেও 1, এখানেও থাকছে কত 1, আর এখানে যা ছিল তাই হবে এ, এখানে বি প্লাস সি প্লাস কত আছে 2a, আবার এখানে এ, আবার এখানে বি, এখানে বি, এখানে হচ্ছে সি প্লাস এ প্লাস কত দেওয়া আছে 2b। তো এখন এখানে কি কাজ করব দেখো, এই এটার ভিতরে একটা 2 কমন যায়। 2 যদি আমরা কমন নেই এখানে এ প্লাস বি প্লাস সি, আচ্ছা এটা পরে লিখি। এখানে যেহেতু এই রো 1 রো 2 রো 3 দেখো এখানে 1 1 এবং কত দেওয়া আছে 1 দেওয়া আছে। তো আমরা এই রোটা এই কলামকে আমরা জিরো বানানোর চেষ্টা করব। তাহলে যদি জিরো বানানোর চেষ্টা করি এই কলামটাকে, তাহলে রো 1 থেকে রো 2 বিয়োগ করতে হবে, আবার রো 2 থেকে কি রো 3 বিয়োগ করতে হবে। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে আর প্রাইম 1 ইকুয়াল টু r1 মাইনাস কত r2, আবার আর প্রাইম 2 সমান লিখতে পারি r2 মাইনাস কত লিখতে পারি এখানে r3। এই কাজটা আমরা এখানে করতে পারি। তো এখান থেকে দেখো ইকুয়াল টু এখানে আমার 2 কমন যায়, 2 কমন নিলে কত থাকে a প্লাস বি প্লাস কত এখানে c। তো আমরা r1 মাইনাস r2 করব, এটা হচ্ছে কি r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে কি r3। তার মানে 1 মাইনাস কত লেখা যায় 1, তারপরে হচ্ছে এখানে r1 মাইনাস r2, এই যে r1 পুরাটা এবার r2, তাহলে এইখানেও r1 মানে a মাইনাস r2, r2 মানে কত আছে b মাইনাস c মাইনাস কত 2a, এখানে দেওয়া আছে b মাইনাস এখানেও কত আছে এখানে b। তো r1 মাইনাস r2 করলাম। এখন r প্রাইম 2-র কাজ করব, r2 মাইনাস r3, এটা থেকে এটা মাইনাস করব। তো দেখো 1 মাইনাস কত আসছে এখানে 1, এখানে দেওয়া আছে b প্লাস সি প্লাস 2a, আর মাইনাস এখানে দেওয়া আছে কত a। তারপরটা কাজ করো b মাইনাস এখানে কি দেওয়া আছে c মাইনাস a মাইনাস কত 2b, আর বাকি যা আছে 1 আছে, তারপরে আছে a, এখানে আছে c প্লাস a প্লাস কত 2b। এটুকুর যা আছে তা লিখে দিলাম এখন। তো এখন আমরা কি করব এখান থেকে, এখানে কত দেওয়া আছে 2 ইন্টু কত a প্লাস বি প্লাস কত সি, এটা লিখো। তারপরে হচ্ছে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, এখানে দেখো এখানে থাকে কত a মাইনাস 2a মানে মাইনাস a মাইনাস বি আর মাইনাস কত সি, বি মাইনাস বি মানে হচ্ছে 0, 1 মাইনাস 1 মানে 0, এখানে থেকে বি প্লাস সি প্লাস 2a থেকে a বাদ দিলে থাকে a, আর এখানে দেখো এখানে থাকে কি b থেকে মাইনাস 2b বিয়োগ করলে মাইনাস b মাইনাস c আবার মাইনাস a। তারপরে যাও এখানে আছে কত 1, এটা হচ্ছে a, এখানে আছে c প্লাস a প্লাস কত দেওয়া আছে এখানে 2b। এটা যা দেওয়া আছে আমরা লিখলাম। এখন আমরা এটাকে কলাম এই
কলাম সাপেক্ষে কী করে দিব, বিস্তার করে দিব। তাহলে এখান থেকে কত থাকে দেখো তো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস কত সি, আর কলাম সাপেক্ষে বিস্তার করলে এইটুকু এবং এইটুকু কি বাদ হয়ে যাবে। তাহলে কি থাকবে এখানে, মাইনাস যদি কমন নেই তাহলে থাকে এ প্লাস বি প্লাস কত সি, এখানে থাকছে 0। আবার এখানেও থাকছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকছে মাইনাস কমন নিলে তাহলে এ প্লাস বি প্লাস কত থাকছে এখানেও সি। তো আমরা এখান থেকে আগেরটার মতো করে একটু কাজ করতে পারি, সেটা কি, যেমন এই প্রথম এই দুইটা কলাম থেকে আমরা কিন্তু এ প্লাস বি প্লাস, এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি একটা কমন নিতে পারি। আবার এখানে 0 মানে 0 ইন্টু এ প্লাস বি প্লাস সি আমরা মনে মনে দিয়ে নিতে পারি। তার মানে এখান থেকেও আমরা একটা এ প্লাস বি প্লাস সি কী করতে পারি, কমন নিতে পারি। তাহলে দেখো এখানে দেওয়া ছিল 2 ইন্টু কত আছে এখানে, এ প্লাস বি প্লাস কত দেওয়া আছে সি ইন্টু, আবার এই কলাম থেকে একটা কি এ প্লাস বি প্লাস কত সি কমন গেল, আবার ইন্টু এই কলাম থেকেও একটা এ প্লাস বি প্লাস কত সি কমন নিয়ে নিতে পারি। তাহলে কি থাকছে, এ প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে -1, এ প্লাস বি প্লাস সি নিলে এখানে 0, এ প্লাস বি প্লাস সি নিলে এখানে +1, এখান থাকে কত এখানে -1, এটুকু থেকে গেল। তো এখান থেকে ইকুয়াল টু, এখন দেখো এ প্লাস বি প্লাস সি আমার কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা, তার মানে আমরা 2 ইন্টু কত লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি তার কি এখানে হোল কিউব। তারপরে এখান থেকে গুণ করো। এখন দেখো এখানে -1 আর -1 মানে একে একে কত হয়ে যায়, এক মাইনাসে মাইনাসে প্লাস, আবার সূত্রের -1-এর সাথে যদি 0 গুণ করো তাহলে কত আসবে এখানে 0। তার মানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইন্টু 1 মাইনাস কত পেলাম আমরা 0, ইকুয়াল টু, এখন এই 1-এর সাথে এই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব কী করবো, গুণ করব। তো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কি থাকে এখানে হোল কিউব। আমার রাইট হ্যান্ড সাইডটা কিন্তু এরকমই ছিল যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত হোল কিউব, এটা প্রমাণ করার জন্য। তার মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড লেখো এখানে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর এটা যেহেতু প্রমাণ করো বলেছে তো এখানে লিখবো আমরা কত, প্রুফড। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, পরীক্ষায় আসার মতো ছিল, এই জন্য আমি তোমাদেরকে করে দিলাম। আর তোমরা এই টাইপের যতগুলো অঙ্ক আছে বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে এগুলো, যে তোমরা কি আসলে পারো কিনা নিজেকে যাচাই করবে। আর এইখানেই আরেকটা নির্ণায়ক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মানে 1 বছর পর পরেই দেখা যায় আসে সৃজনশীলে, গ বা খতে থাকে, এটা গতেই বেশিরভাগ থাকে, ক খ গর মধ্যে থাকে, এটা মানে 1 বছর পর পর এটা আসবেই এরকম। এই ম্যাথটা আমি এখন তোমাদেরকে দেখাবো, এটা কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে, কারণ এটা 1 বছর পর পরই ঢাকা বোর্ডে আসছে। তো দেখো ম্যাথটা এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে এরকম যে প্রমাণ করো যে কত দেওয়া আছে, দেখো এখানে আছে এরকম এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার আছে এখানে এক্স কিউব -1, এখানে আছে ওয়াই কিউব -1, এখানে আছে জেড কিউব -1, ইকুয়াল টু, এখানে আছে এক্স ওয়াই জেড -1, আছে এক্স মাইনাস ওয়াই, আছে ওয়াই মাইনাস জেড, আর আছে জেড মাইনাস এক্স, এটুকু দেওয়া আছে। এটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড এটা, আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা সলিউশনে যাই, দেখো সলিউশনটা প্রথম হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডটা করব। লেখো এখানে লেফট হ্যান্ড সাইড, কত কত দেওয়া আছে এটা লিখি আমরা, এক্স, তারপরে আছে কত ওয়াই, তারপরে আছে জেড, এরপরে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, আছে ওয়াই স্কোয়ার, আর আছে কত এখানে জেড স্কোয়ার, এখানে আছে এক্স কিউব -1, আছে ওয়াই কিউব -1, আর আছে এখানে জেড কিউব কত 1। এটা হচ্ছে আমার কি লেফট হ্যান্ড সাইড। তো আমরা এটাকে কি করে করব, দেখো
প্রথম হচ্ছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কলামে স্থাপন করতে হবে। এখানে দেখো, এখানে যেহেতু এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান আর জেড কিউব মাইনাস ওয়ান, এটা তৃতীয় সারি আকারে আছে। এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি এবং এটাকে জানি আমরা কি তৃতীয় সারি। এই সারিগুলোকে প্রথম আমরা কলামে স্থাপন করব। তাহলে এখানে লিখে দাও এই কথাটা, যে কি লিখবে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলামে স্থাপন করে তাহলে এগুলো কলামে স্থাপন করো। কলামে স্থাপন করলে দেখো এখানে ইকুয়াল টু, এটা প্রথম সারি আছে কি এক্স ওয়াই জেড, এটাকে একটা কলাম বানায় ফেলো। তাহলে এক্স ওয়াই আর কত হয়ে যাবে এখানে জেড। দেখো এই সারিটা প্রথম, এই যে সারিটা হয়ে গেল কি এখানে একটা কলাম। এখন দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানিয়ে ফেলো। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আর এখানে এসে পড়বে কত, জেড স্কোয়ার। এখন তৃতীয় যে সারিটা আছে এটাকে তৃতীয় কলাম বানিয়ে ফেলো। তাহলে তৃতীয় সারি কি আছে এটা লিখো, এক্স কিউব মাইনাস ওয়ান, তারপরে আছে কত ওয়াই কিউব মাইনাস ওয়ান, আরেকটা আছে হচ্ছে জেড কিউব মাইনাস কত ওয়ান। এটাকে তৃতীয় কলাম বানিয়ে ফেললাম। তো এখন দেখো ইকুয়াল টু, আমরা এটাকে যদি একটু আলাদা আলাদা করি, দেখো কীভাবে লেখা যায়। এখানে প্রথম এখানে আছে এক্স, আছে কি ওয়াই আর আছে কত এখানে জেড। তারপরে এখানে আছে কত এক্স স্কোয়ার, আছে ওয়াই স্কোয়ার আর আছে কি এখানে জেড স্কোয়ার। এখানে যেহেতু দুইটা উপাদান, একটা এক্স কিউব আর একটা হচ্ছে কত মাইনাস ওয়ান, তার মানে প্রথম আমরা এক্স কিউব ওয়াই কিউব এবং কাকে জেড কিউবকে নিব। তাহলে এখান থেকে লিখো এক্স কিউব, এখানে লিখো ওয়াই কিউব আর এখানে নিব কত আমরা জেড কিউব। এখন মাঝখানে কি আছে চিহ্ন দেখো তো, মাইনাস, তো আমরা এখানে দিই মাইনাস। একবার তোমরা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবের সাথে এই দুইটাকে নিবে, আবার এই ওয়ানের সাথে আবার এই দুইটাকে নিবে। তাহলে এই ওয়ানের সাথে নিতে গেলে আবার এগুলো প্রথম থেকে লিখতে হবে। কত লিখতে হবে, এক্স, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে হচ্ছে কত এখানে জেড, আবার এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে জেড স্কোয়ার। এখন বাকি রইল কত এখানে ওয়ান আর হচ্ছে কত এখানে ওয়ান। দেখো আমরা যদি একসাথে লিখতে যাই আবার কিন্তু ঘুরে ফিরে মানটা আগের মানটাই ফিরে আসবে। তো আমরা এটা কি করলাম, আলাদা আলাদা করে দিলাম। এখন আমার কি কাজ সেটা দেখি। ইকুয়াল টু, প্রথম যে সারিটা আছে এই সারির মধ্যে প্রত্যেকটার মধ্যে এক্স আছে, তার মানে এক্স কমন নিব। দ্বিতীয় সারি থেকে আমরা কি কমন নিতে পারি, ওয়াই কমন নিতে পারি, এবং তৃতীয় সারি থেকে আমরা জেড কমন নিতে পারি। তার মানে এক্স ওয়াই এবং কত জেডটা কমন হবে। এখানে লিখো এক্স ওয়াই এবং কত কমন নিলাম এখানে জেড। তাহলে এক্স যদি কমন নাও থাকে কত ওয়ান, এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে কত এক্স কিউব থেকে এক্স কমন নিলে থাকে কত এখানে এক্স স্কোয়ার। ওয়াই কমন নিলে থাকে কত এখানে ওয়ান, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে থাকে একটা ওয়াই কিউব থেকে ওয়াই কমন নিলে থাকে কত এখানে ওয়াই স্কোয়ার। আবার জেড কমন নিলে কত থাকে এখানে ওয়ান, জেড স্কোয়ার থেকে জেড কমন নিলে থাকে জেড, আর জেড কিউব থেকে কমন নিলে থাকে কত এখানে জেড স্কোয়ার। তারপরে দেখো মাইনাস। এখন আমরা একটা একটা করে কলাম চেঞ্জ করব। এখানে দেখো এটা যেভাবে আছে ওয়ান এক্স ওয়াই জেড, আর আছে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং কত জেড স্কোয়ার। তাহলে আমরা কি করব, কলাম যদি চেঞ্জ করি তাহলে দেখো একটা কলাম চেঞ্জ হওয়া মানে একটা মাইনাস আসবে সূত্রে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাস। তাহলে দেখো এখানে প্রথম কলামটা স্থির থাকবে, দ্বিতীয় কলামটা এবং তৃতীয় কলামটা চেঞ্জ করব। তার মানে এই তৃতীয় কলামের ওয়ান চলে আসবে দ্বিতীয় কলামে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার চলে যাবে কি তৃতীয় কলামে। আর কলাম চেঞ্জ করলে একটা মাইনাস আসে, এই জন্য মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস। তারপরে দেখো এখন এক্স ওয়াই আর জেড ফার্স্টের কোনো পরিবর্তন নাই, যা আছে তা লিখে দাও। ওয়ান কত আছে ওয়ান, এখানে আছে এক্স, আছে ওয়াই, আছে জেড, এখানে আছে কত এক্স স্কোয়ার, আছে এখানে ওয়াই স্কোয়ার, আছে এখানে কত জেড স্কোয়ার। তারপরে দেখো এখন এখানে আমার ওয়ান বানাতে হবে, আর এখানে মাঝখানে এক্স ওয়াই জেড, তো এইটাকেও চেঞ্জ করতে হবে, মানে প্রথম কলামকে দ্বিতীয় কলামে আর দ্বিতীয় কলামকে প্রথম কলামে স্থাপন করতে হবে। তাহলে এটাও যদি চেঞ্জ করতে চাই আরেকটা মাইনাস আসবে, মাইনাসে প্লাসে কত হয়ে যাবে এটা মাইনাস। তার মানে দ্বিতীয় কলামকে প্রথম কলামে স্থাপন করে দাও। ওয়ান কত আসবে এখানে ওয়ান, তারপরে হচ্ছে এক্স ওয়াই আর কত আসছে এখানে জেড, আর এখানে আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে কত এখানে জেড স্কোয়ার। এখন দেখো
এই যে এখানে এটা 1 1 1, এই যে এটাও আছে 1 1 1, এখানে এক্স ওয়াই জেড, এখানেও এক্স ওয়াই জেড, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে এটা এবং এটা, এই দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি নাকি এখানে? তাহলে কমন নিতে পারি কি 1 1 এবং কত এখানে 1, তারপরে কমন নিতে পারি এক্স ওয়াই আর কত জেড, আর কমন নিতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে কত জেড স্কোয়ার, এটুকু কমন নিতে পারি। তাহলে প্রথম এটা থেকে এটুকু যদি কমন নিয়ে নিই থাকে কত আমার এক্স ওয়াই কত জেড, তো এখানে লিখো এক্স ওয়াই জেড। তারপরে আছে কি এখানে মাইনাস, এই পুরাটুকু যদি কমন নিয়ে নেই তাহলে এখানে কিছুই নেই, মনে মনে কি আছে একটা 1 আছে, তার মানে এখানে থাকবে কত 1। এই দুইটা থেকে একটা কমন নিয়ে নিলে এখানে থাকবে কত এক্স ওয়াই জেড আর মাইনাস এখানে থাকবে কত শুধু 1। এখন দেখো, এখন হচ্ছে এখানে এই যে কলামটা দেখো 1 1 আর কি আছে এখানে 1, তার মানে এগুলোকে একই জাতীয় থাকলে আমরা জিরো বানানোর চেষ্টা করব। তাহলে একটা সারি সাপেক্ষে বা কলাম সাপেক্ষে কি করে দিব, বিস্তার করে দিব। যেহেতু এটা কলামে আছে আমরা কলাম সাপেক্ষে বিস্তার করে দিতে পারি। তার মানে এখানে কলাম এখানে রো থেকে রো বিয়োগ করতে হবে। তো আর প্রাইম 1 যদি করি R1 মাইনাস R2, আবার আর প্রাইম 2কে করলে R2 মাইনাস কত হবে এখানে R3। তো আমরা এই কথাটা লিখি এখানে যে আর প্রাইম 1 ইকুয়াল টু কত লিখবে এখানে R1 মাইনাস হচ্ছে R2, আর আর প্রাইম 2 যখন কাজ করব তখন আমরা কি লিখবো R2 মাইনাস কত এখানে R3, এটার কাজ করব। তো দেখো এখানে কি থাকছে ইকুয়াল টু, আমরা যখন R1 মাইনাস R2 করবো তার মানে 1 মাইনাস 1, এখানে লিখো 1 মাইনাস কত এখানে 1, R1 মাইনাস কত করছি R2, আর এখানে হবে x মাইনাস কত y, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস কত এখানে ওয়াই স্কোয়ার। আবার এটাকে যখন করবে R2কে তাহলে 1 মাইনাস কত লিখবে এখানে 1, তারপরে দেখো এখানে y এখানে z, তার মানে লিখবো y মাইনাস জেড, আর এখান থেকে লিখবো কি ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কত জেড স্কোয়ার। আর নিচে যেহেতু R3 করি নাই তো আমরা R3-র মধ্যে যে মানটা আছে সেটাই রেখে দিব, 1 আছে জেড আছে আর আছে কত এখানে জেড স্কোয়ার আছে। তো এটুকু আমরা যেভাবে আছে এটা রেখে দিলাম। আর এখানে কি আছে এক্স ওয়াই জেড মাইনাস 1, এটার কোনো কাজ নেই, এক্স ওয়াই জেড মাইনাস 1টা শুধু কি পাশে বসে যাবে। তো দেখো এখন আমার কি কি থাকছে এখানে ইকুয়াল টু এই 1 মাইনাস 1 মানে কি আসে এখানে 0, এক্স মাইনাস কত থাকছে এখানে ওয়াই, আর এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস কত এখানে ওয়াই স্কোয়ার। আবার দেখো 1 মাইনাস 1 মানে কত থাকছে 0, এখানে থাকছে হচ্ছে ওয়াই মাইনাস কত জেড, আর এখানে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার। তারপরে এখানে যা আছে তাই লিখে দাও, 1 আছে, এখানে আছে কত জেড আছে, আর এখানে আছে কত এখানে জেড স্কোয়ার আছে। তো এখান থেকে আর ডান পাশে যা আছে তা লিখে দিবে, কি আছে এখানে এক্স ওয়াই জেড আর মাইনাস কত আছে এখানে 1, এটা রেখে দিলাম। তো এখন আমার কি কাজ বলো তো, এখানে আমরা কি করব, এটা একটা কলাম সাপেক্ষে বিস্তার করতে পারবো। তার মানে এই যে এতটুকু আর হচ্ছে এতটুকু, এটুকু আমরা কি করতে পারি বাদ দিয়ে দিতে পারি। তার মানে এখানে কত কত থাকে দেখো তো মানটা, এখানে থাকছে হচ্ছে এক্স মাইনাস কত ওয়াই, এখানে থাকছে কত এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে থাকছে কত ওয়াই মাইনাস জেড, আর এখানে থাকছে কত ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে কত জেড স্কোয়ার। আর এ পাশে যা আছে তা রেখে দিতে হবে। এখানে কি আছে এক্স ওয়াই জেড মাইনাস 1, তো এখানে লিখো এক্স ওয়াই জেড আর মাইনাস কত আছে এখানে 1। তো এখন আরেকটু কাজ করি, সেটা হচ্ছে দেখো এখানে আছে কত এক্স মাইনাস ওয়াই, আর এই যে এখানে এ স্কোয়ার মাইনাস কত পড়তে পারছি এটাকে দেখো তো, এ স্কোয়ার মাইনাস কত পড়তে পারবো বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তার মানে এটাকে এক্স প্লাস ওয়াই ইন্টু কত লেখা যাবে এক্স মাইনাস কত ওয়াই, আর নিচে আছে দেখো ওয়াই মাইনাস কত আছে এখানে জেড, আর এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি পেলি তাহলে কত আসবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস কত লিখতে পারি এখানে জেড। আর ডান পাশে যেটা আছে এটা লিখে যেতে হবে, ডান পাশে আছে কত এক্স ওয়াই জেড আর মাইনাস কত এখানে 1। তোমরা আরেকবার এখান থেকে দেখো একটু, সেটা হচ্ছে কি এখান থেকে আমরা কি করলাম, যেহেতু এটা 1 1 1 আছে, এটা হচ্ছে রো 1
এটা হচ্ছে কি রো 2 আর এটা হচ্ছে কি এখানে রো 3। তো আমরা রো 1-এর যখন কাজ করব রো 1 মাইনাস কত লিখলাম রো 2, আর রো 2-র কাজ যখন করব রো 2 মাইনাস কত এখানে রো 3। তার মানে এখানে রো 1-এর কাজ করলাম কত লিখলাম এখানে 1 মাইনাস 1 এই যে এলিমেন্ট, আবার এক্স মাইনাস কত লিখলাম ওয়াই, আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। আবার রো 2-র যখন কাজ করলাম এটা হচ্ছে রো 2, তো রো 2-র কাজ করব রো 2 থেকে রো 3টা বিয়োগ করব, তার মানে এলিমেন্টগুলোর সাথে এলিমেন্ট বিয়োগ করো 1 মাইনাস 1 ওয়াই মাইনাস কত জেড, আবার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর থার্ড রো যেহেতু কোনো কিছু নির্দেশ করি নাই ইন্ডিকেট করি নাই, তো আমরা এখানে যা আছে তাই রেখে দিব, মানে 1 জেড আর কত লিখে দিলাম এখানে জেড স্কোয়ার। তারপরে হচ্ছে এখান থেকে কি এগুলো বিয়োগ করে দিলাম 1 মাইনাস 1 মানে 0 এক্স মাইনাস ওয়াই, আর এখানে যা আছে তা। তারপরে কি করলাম এটাকে কলাম সাপেক্ষে এটা বিস্তার করে দিলাম, তার মানে এখানে 0 0 1 আছে যেহেতু এই কলামটা যেহেতু 0 0 হয়ে গেছে, তার মানে এটুকু কি বাদ যাবে, তাহলে কি থাকবে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর ডান পাশে যেটা আছে সেটা শুধু থেকে যাবে, মানে এক্স ওয়াই জেড আর কত মাইনাস 1টা থেকে যাবে। তো এখন এখান থেকে এক্স মাইনাস ওয়াই এটাকে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার ফেলতে পারি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও যা আছে তা রাখলাম। এটাকেও এ স্কোয়ার মাইনাস কত পড়তে পারি বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, আর এখানে আসলো এক্স ওয়াই জেড মাইনাস কত আসলো এখানে 1। এখন দেখো কি করা যায়, ইকুয়াল টু এখন আমরা দেখি এই যে একটা সারি, এই যে এটা হচ্ছে কি একটা 1 নাম্বার সারি আর এটা হচ্ছে 2 নাম্বার সারি। তো প্রথম সারির মধ্যে কমন মান কতটুকু আছে দেখো তো, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এটা আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, আবার এখানেও এক্স মাইনাস কি আছে ওয়াই আছে। তাহলে প্রথম সারি থেকে আমরা একটা এক্স মাইনাস কত কমন নিতে পারি ওয়াই কমন নিতে পারি। তারপরের সারিতে যাও, এখানে আছে ওয়াই মাইনাস জেড, এখানে আছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তো আমরা এখানে ওয়াই মাইনাস জেড পেয়েছি, এটার মধ্যেও কি পেয়েছি ওয়াই মাইনাস জেড পেয়েছি, তার মানে দ্বিতীয় সারি থেকে আমরা কত কমন নিতে পারি এখানে ওয়াই মাইনাস কত জেডটা কমন নিতে পারি। তো আমরা এখান থেকে লিখে দিই ওয়াই মাইনাস কত লিখে দিতে পারি এখানে জেড। তো এখান থেকে যদি এটুকু কমন নেওয়া হয় তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই যদি আমরা কমন নিয়ে নেই এখানে থাকে কত 1, তারপরে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নেই এখানে থাকে কত এক্স প্লাস কত ওয়াই, তারপরে দেখো ওয়াই মাইনাস জেড যখন কমন নিয়ে নিই তখন এখানে থাকে কত 1, আবার এখান থেকেও ওয়াই মাইনাস জেড যখন কমন নিয়ে নিব থাকে কত এখানে ওয়াই প্লাস কত এখানে জেড, আর ডান পাশে যেটা আছে সেটা লিখো এক্স ওয়াই জেড আর মাইনাস কত আছে এখানে 1 আছে সেটা লিখে দিলাম। তো ইকুয়াল টু এখানে দেখো এক্স মাইনাস কত ওয়াই, এখানে আছে কত ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস কত এখানে জেড, আর এটাকে এখন আমরা কি করতে পারি গুণন করে দিব। তো গুণন করলে এখানে কি আছে 1 আর এখানে কি আছে ওয়াই প্লাস জেড, আমরা এইভাবে প্রথম উপর থেকে কীভাবে গুণ করে নিই। তো এখানে 1-এর সাথে যখন ওয়াই প্লাস জেড গুণ করবে তাহলে কি আসবে এখানে ওয়াই প্লাস কত জেড, এবার সূত্রের আসবে কি মাইনাস, এবার 1-এর সাথে কত গুণ করবে এক্স প্লাস কত ওয়াই, তাহলে মাইনাস দিয়ে এই এক্স প্লাস ওয়াইকে গুণ করলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না, তো মাইনাস এক্স আবার প্লাস আছে আবার কি হয়ে যাবে এখানে মাইনাস আর হচ্ছে কত ওয়াই। বুঝেছো তোমরা 1-এর সাথে ওয়াই প্লাস জেড, এটার সাথে এটা গুণন মাইনাস এটার সাথে কি এটা গুণন, তাহলে এটার সাথে এটা গুণন করলে ওয়াই প্লাস জেড আবার সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে এটার আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটার আগে প্লাস আছে কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে। আর এখানে কি থাকছে দেখো তো, এখানে থাকছে হচ্ছে এক্স ওয়াই জেড আর মাইনাস কত থাকছে এখানে 1, এটা থেকে যাবে। তো এখন এটাকে দেখি ইকুয়াল টু দেখো এখানে কত আছে এগুলো লিখে দাও, এখানে আছে কত এক্স মাইনাস ওয়াই, তারপর এখানে আছে কত ওয়াই মাইনাস হচ্ছে জেড, আর এখান থেকে কি কি কাটা যায় দেখো তো, এটার মধ্যে আছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার মানে একটা হচ্ছে মাইনাস ওয়াই আর এখানে আছে কি প্লাস ওয়াই, তার মানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াইটাকে আমরা কি করতে পারি কেটে দিতে পারি। তাহলে এখানে কত থাকছে দেখো তো, আরেকটা মান আছে সেটা হচ্ছে জেড আর মাইনাস কত থাকছে এখানে এক্স, আর এখানে ডান পাশে আছে কত এক্স ওয়াই জেড মাইনাস 1, লেখো এক্স ওয়াই জেড আর মাইনাস কত আছে এখানে 1। এখন আমরা প্রমাণে চলে যাই যে প্রমাণ আমার কি বলেছিল দেখো তোমরা, এই যে এখানে দেখো চেয়েছিল কি যে
প্রমাণ করো যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর কি জেড মাইনাস কত এক্স। এটা প্রমাণ করার জন্য। তাহলে আমরা দেখি তো যে এটা প্রমাণ হয়েছে কিনা। এক্স এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস কত এক্স। এই যে দেখো এখানে এক্স, এখানে কি এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড আর কি জেড মাইনাস এক্স। তো প্রমাণের মতো করে সাজিয়ে লেখার জন্য আমরা ওইটাকে আগে লিখতে পারি। কি লিখতে পারি? এক্স ওয়াই জেড মাইনাস কত ওয়ানটা আগে লিখো, তারপরে হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, তারপরে হচ্ছে কত ওয়াই মাইনাস কত জেড লিখতে পারি, তারপরে হচ্ছে কত এখানে জেড মাইনাস এক্স লিখতে পারি। তো আমার এটা ছিল কি রাইট হ্যান্ড সাইড। তো এখান থেকে লিখে দিবে কত রাইট হ্যান্ড সাইড। আর এটা প্রমাণ করো যে চেয়েছিল, প্রমাণ করো যে চাইলে কি লিখতে হয় প্রুফড। তো এখানে লিখতে হবে কি যে এটা প্রুফড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কাছে বারবার বলি এটা তোমরা কিন্তু মিস করবে না এই ম্যাথটা, কারণ এই ম্যাথটা প্রতি বছরেই একটু না একটু ঘুরে ফিরে দিয়েই থাকে। তো এটা ভালো করে করবে তোমরা। আর পরবর্তী দিন এই নির্ণায়কের মাঝে আর দু একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, আবার ক্রেমার্সের নিয়মটা আছে, সেটা দেখাতে হবে। তো এটা নেক্সট লেকচার যেদিন দিব সেদিন দেখাবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।